এই মিম্বরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়েই তিনি খুতবা দিতেন। এরকম একটি বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর, উম্মুল মুমিনিনদের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন, বিভিন্ন সফরে যেতেন, তখন কিন্তু এরকম তাঁবু নির্মাণ করে তিনি থাকতেন। আমি এখন আছি আজ থেকে 1400 বছর পূর্বে মদিনায় মসজিদে নববীর ভিতরে। কথা শুনলে একটু অবাক হলেও ঠিক এরকম একটি প্রতিকৃতি কিন্তু বানানো হয়েছে ধানমন্ডির মসজিদের তাকওয়াতে। আমার পাশে যে মিম্বরটি দেখতে পাচ্ছেন, এই মিম্বরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়িয়েই তিনি খুতবা দিতেন এবং তার পাশে একটি লাঠি রাখা আছে। এরকম একটি লাঠি নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু খুতবা দিতেন। মসজিদে নববীর ঠিক পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল। আমরা যদি সেই ঘরে একটু যাই, ঠিক এরকম একটি দরজা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন এবং এখানে একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন। এই রান্নাঘরটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এবং মসজিদে নববীর মাঝখানে ছিল। এই ঘরটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহুর ঘর। এই দরজাটি বন্ধ করা আছে। আমরা সামনের দিকে একটু দেখাবো। আমরা ঠিক অবস্থান করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে। মূলত যে প্রতিকৃতিটি বানানো হয়েছে, এখানে কিন্তু একটা বিছানার মতো বানানো আছে। মূলত এরকম একটি বিছানায় হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন এবং ঠিক ওই পাশে দেখতে পাই তখন কিন্তু পানির মশক ব্যবহার করা হতো পানি খাওয়ার জন্য, এবং ঠিক ওইটা হচ্ছে পানির মশক। এবং নিচে আমরা যদি খেয়াল করি যে এখানে কিন্তু গ্লাস এবং জগের মতো রাখা আছে। ওই পানির মশক থেকে এখানে নিয়ে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন। এবং এই পাশে যদি স্থাপনাগুলো দেখতে পাই, এখানেও কিন্তু কিছু কিছু আসবাবপত্র রাখা আছে, যেই আসবাবপত্রগুলা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এবং উপরে যদি দেখতে পাই, এইটাও কিন্তু একেবারে খেজুর গাছের যে ছাউনি, ঠিক তেমনভাবে এখানে বানানো হয়েছে। এবং যেটা আমরা ইতিহাস থেকে পাই, এই ঘর কিন্তু চারপাশে ছিল মাটির তৈরি এবং উপরটা ছিল খেজুর গাছের তৈরি। এখানে তথ্য দিয়ে রাখি যে আয়েশা রাদিয়াল্লাহুর যেই ঘর, সেখানেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয় তার ইন্তেকালের পর। এবং যেই সবুজ একটি গম্বুজ আমরা দেখতে পাই মসজিদে নববীর উপরে, সেই গম্বুজটি কিন্তু মূলত আয়েশা রাদিয়াল্লাহুর যে ঘর, সেই ঘরটি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মা ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর। মূলত মসজিদে নববীর পাশে যে ঘরটি আমরা দেখালাম, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহুর ঘর এবং তার পাশে ফাতেমা রাদিয়াল্লাহুর ঘর। এখানে কিন্তু একটি বিছানা দেখতে পাচ্ছি এবং তার পাশে এখানে রুটি বানানোর, এটাকে সম্ভবত জাতা বলে, এইটা দিয়ে রুটি বানাতো, এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। এবং উপরে দেখতে পাচ্ছি সেখানেও আসবাবপত্র রাখা আছে, এই পাশে আসবাবপত্র রাখা আছে। এবং এই ঘরটিও কিন্তু উপরে খেজুর গাছের যে খেজুর পাতার ছাউনি এবং আশেপাশে সেটাও কিন্তু মাটির তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু ছাড়াও আরো কিছু বিবি ছিলেন, তাদের ঘরগুলো কেমন ছিল তেমন একটা ঘর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হচ্ছে উম্মুল মুমিনিনদের ঘর, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবি ছিলেন, অন্য বিবিরা যারা ছিলেন তাদের ঘরগুলা। এখানেও কিন্তু একটা বিছানা দেখতে পাচ্ছি এবং এখানেও কিছু আসবাবপত্র রাখা আছে, যে আসবাবপত্রগুলো হয়তো তখন ঠিক এরকম